একাই, আপনি একাই কাজ করছেন। এই যে টাকাটা পাচ্ছেন, এই টাকা দিয়ে আপনার কী কাজে লাগে? সংসারের কাজে লাগে। এই চাপাটা তুলতে তুলতে হঠাৎ করে ধরুন যে কোনো রকম পোকামাকড় সামনে ছিল, তখন আপনাদেরকে কী ব্যবস্থা দেয় মানুষ? চা বাগান জিনিসটাই আছে সবুজ সোনার দেশে। উত্তরবঙ্গ জুড়ে, উত্তরবঙ্গে যদি আলাদা কোনো নাম হতো তাহলে বোধহয় এটা সবুজ সোনার দেশই হতো। আমরা উত্তরবঙ্গ বলে যে অঞ্চলটাকে চিনি, সেই অঞ্চলটায় যেদিকেই তাকাবে নয়নাভিরাম দৃশ্য যেটা দেখা যাবে সেটা হচ্ছে ছোট ছোট চা বাগান। আর সেই চা বাগানগুলোর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ঢেউ খেলানো প্রত্যেকটা জায়গায়। কোনো কোনো জায়গায় একটু টিলার মতো আছে, পাশে হয়তো নদী বয়ে যাচ্ছে, পাশে হয়তো ঝর্ণা বয়ে যাচ্ছে, তার মধ্যে চা বাগানের মাঝখানে মাঝখানে ওরা যেটাকে সেড ট্রি বলে সেরকম কোথাও মেহগনি লাগিয়ে দিচ্ছে আজকাল, কোথাও তেজপাতা গাছ, কোথাও আবার অন্য কোনো গাছ, যার উপরে আবার অনেক সময় গোলমরিচের গাছও তুলে দিচ্ছে। আসলে সাথী ফসল হিসেবে এরা এগুলো চাষ করছে। তো চা বাগান এলাকাগুলো মানুষকে টানে, মানুষের মনকে টানে। আর দূর দূরান্ত থেকে শহরের মানুষরা একটু যদি অবকাশ পায়, একটু সবুজের মাঝখানে মনটাকে একটু সবুজ করার জন্য ছুটে আসে। আর সবুজ জিনিসটা কি, যেটা আমরা প্রত্যেক দিন সকালবেলা উঠেই পান করার জন্য একদম উদ্গ্রীব হয়ে যায়, সেটা হচ্ছে এই চা। আর উত্তরবঙ্গের চা, এটা তরাই চা, এটা যদিও পাহাড়ের চা নয়। এই দাঁড়াও দাঁড়াও, উত্তরবঙ্গের চা, এটা তরাইয়ের চা, পাহাড়ের চা নয়। তো এটা একটু দেখিয়ে দিই, তরাইয়ের চা। এই যে দুটো পাতা একটা, এই টক টক করে এগুলোকে কাটা হয়, এই যে এরকম করে। এই হচ্ছে দুটো পাতা একটা করি, যদি আমি একটু বেশি কেটে ফেলেছি, দুটো পাতা একটা করি। এই যে ছোট ছোট চা বাগান, এই যে ছোট ছোট চা, এই হচ্ছে ছোট ছোট চা। এগুলো কিন্তু আমরা যেগুলো আছে বিভিন্ন যে ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে এগুলো তো প্রসেসিং হয়। সত্যি কথা বলতে কি, প্রসেসিং ছাড়াও এটা খাওয়া যায়। একটু গরম জলের মধ্যে ভাপিয়ে নিয়ে নিজেরা কিন্তু এর রসটা বেরোবে, যেটা আমরা ওর লিকার বলি আর কি। ওই লিকারটা কিন্তু এর মধ্যে পাওয়া যাবে। এই চা বাগানে কাজ করতে আপনাদের